নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বেলে মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব বেলে মাছের ঝাল। বেলে মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম বেলে মাছ নিয়েছি, যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নিয়েছি। আমি রান্নাটা করব সরষের তেলে, যেহেতু সরষে বাটা দিয়ে মাছের ঝাল সরষের তেলে করলেই ভালো হবে। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টে দেবো। বেলে মাছ একটু নরম মাছ, তাই আমি এখানে কড়া করে ভাজছি, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাছ ভাজতে ভাজতে মাছের ঝালের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে নারকেল কোড়া নিয়েছি, আর দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে। 2-3 বারে অল্প অল্প করে জল অ্যাড করে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সর্ষে, নারকেল ও কাঁচা লঙ্কার পেস্ট। যদি হাতের কাছে নারকেল না থাকে বাদ দিতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। আমি এখানে কোনো কিছুই ওয়েস্ট করব না। মিক্সচারের জারটা ধুয়ে আমি এখানে জল অ্যাড করলাম। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ আমার একটার সাথে একটা লেগে গেছিল। ঠান্ডা হওয়ার পর আমি ছাড়িয়ে নিয়েছিলাম। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবচেয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। গ্রেভির সাথে ধনেপাতা বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঢেকে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। বেলে মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি আমি বেলে মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।
যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।